আমি আল্লাহ যখন বলবো দিন হও, দিন হয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো সূর্যের আলো হারিয়ে যাও, হারিয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো কিয়ামত সংগঠিত হও, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমি আল্লাহ যখন বলবো ক্ষমতার মসনদে বসে আছে, জুতার মালা পরাও, জুতার মালা পরানো হবে। আমি আল্লাহ যদি বলি বাংলাদেশ থেকে চোরের মতো পালাতে হবে, বাংলাদেশের টিকে থাকার কোনো সুযোগ হবে না, বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। আদেশটা আমার আর আপনার নয়, আদেশটা কার? আল্লাহ। জোরে বলেন, আদেশটা কার? মালিকের। উনি শুধু আদেশ দিতে দেরি হবে। 18 রকমের খাবার রান্না করে বঙ্গভবনে মরগের রান, গরুর গোস্ত, খাসির গোস্ত, 18 রকমের প্লেট রান্না করা আছে। দুপুরবেলা না খেয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়ে গেছে। কার আদেশ? জোরে বলে। কি ব্যাপার, খুলনাবাসী ভয় পাচ্ছে নাকি? কার আদেশ? আমরা শুধু তার আদেশের অপেক্ষায় বসে থাকি, ঠিক না ভাই? ঠিক নাকি পৃথিবীর কোন শক্তিকে আমরা ভয় পাই? পৃথিবীর শক্তিকে ভয় পায় যারা, তারা তো জালেম, তারা তো ভীত। আমরা তো ভীত নই, আমরা তো আবু জেহেল নই, আমরা তো আবু লাহাব নই, আমরা তো উতবা নই, আমরা তো শাইবা নই, আমরা তো মুগিরা নই। আমরা এক একটা ওমর, এক একটা উসমান, এক একটা আলী জমিনের ভিতরে বসবাস করছি। যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন এই রাস্তা থেকে আমাদের কেউ সরাতে পারবে না, ঠিক না বেঠে? আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে মুসা আলাইহিস সালাম উনি তাকিয়ে দেখলেন এই ছোট্ট পিঁপড়া তাসবিহ পাঠ করছে। কার? আল্লাহ। সুন্দর করে তাসবিহ পাঠ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর শুধুমাত্র তাসবিহ পাঠ করলে, শুধুমাত্র তাসবিহ শুনলেই হবে না, কানটাকে পিঁপড়ার মুখের কাছে নিয়ে যাও। এই আদেশটাও দিলেন তিনি কে? নফল, ওয়াজিব, কি কি? এবার কানটা ওই পিঁপড়ার মুখের কাছে নিয়ে গেলেন। এবার পিঁপড়া প্রথম তাসবিহ পাঠ করে বলতেছেন, 3 পাথরের মাঝখানে জগতের পর যুগ পার হয়ে গেল, আল্লাহ আমাকে একদিনের জন্য অনাহারে রাখে নাই। সুবহানাল্লাহ হয় নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে। যুগের পর যুগ চলে গেল, 3 পাথরের ভিতরে আল্লাহ আমাকে বসবাস করায়, কিন্তু এর ভিতর থেকে একদিনের জন্য আমাকে কে অনাহারে রাখে নাই? আর একটু জোরে বলেন, কে অনাহারে রাখে নাই? যুগের পর যুগ চলে গেল, যুগের পর যুগ চলে গেল, কোনোদিন কোন সময় 3 পাথরের মাঝখানে অক্সিজেনের জন্য কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাঁচায় রাখার মালিক কে? মৃত্যু দান করার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে, সেই দিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? বাঁচাতে পারবে? কথা বলেন না, পারবে? পারবে? অসম্ভব, পারবে না। তিনি বললেন, আমাকে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার জন্য কোনোদিন কোনো কষ্ট করতে হলো না। প্রতিনিয়ত যিনি 3 বেলা আমার কাছে খাবার পাঠান, 3 বেলা আমাকে খাওয়ান, টাইম মতো আমাকে সব ব্যবস্থা করে দেন, 3 পাথরের ভিতরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর যদি 3 পাথরের মাঝখানে পিঁপড়ার খাবার আমি আল্লাহ পৌঁছাতে পারি, তোমার ছেলে আর তোমার বিবির খাবার তো আমি আল্লাহ পৌঁছাতে পারি, ঠিক না বেটি? আচ্ছা বলেন না কেন, পারে? আর একটু জোরে বলেন, পারে? এই পয়গম্বর, তুমি না পয়গম্বর? পয়গম্বর হওয়ার পরে
তুমি টেনশন করো কেন তোমার ছেলে কি খাবে, তোমার বিবি কি খাবে? এটা তোমার ভিতরে টেনশন কেন থাকবে? কারণ তোমার বিবিকে আর তোমার ছেলেদেরকে আমি যদি পিঁপড়ার 3 পাথরের মাঝখানে পিঁপড়ারে খাওয়াইতে পারি, তোমার মতো এরকম হাজার লক্ষ সন্তান আমি পালতে পারি, ঠিক না বেটি? আমি আল্লাহ পালতে পারি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? কথা বলেন না কেন, মনে আছে? জেলখানায় 3 মাস, কয় মাস? 3 মাসই খাবার বন্ধ করে দিলেন। কিন্তু খুবাইব বললেন, যার খাবার জেলখানায় বন্ধ হয় তার খাবারের ব্যবস্থা যদি করতেই হয় তাহলে করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পাথরের মাঝখানে যদি আল্লাহ পিঁপড়ারে খাওয়াতে পারে, পাথরের মাঝখানে যদি আল্লাহ পিঁপড়াকে খাওয়াতে পারে, মাছের পেটের ভিতরে 40 দিন যদি ইউনূস আলাইহিস সালামকে জীবিত রাখতে পারে, 12 বছর পর্যন্ত জেলখানার ভিতরে যদি আল্লামা সাঈদীকে জীবিত রাখতে পারে, অন্ধকার থেকে যদি সূর্য উদয় করতে পারে, আবার সূর্য ডুবিয়ে দিয়ে যদি অন্ধকার করতে পারে, ইনশাআল্লাহ কোন হাফেজের রক্ত বৃথা যাবে না, কোন আলেমের রক্ত বৃথা যাবে না, কোন তালবে ইলমদের রক্ত বৃথা যাবে না, কোন কোরআনের মাহফিল বৃথা যাবে না। বাংলার জমিনে কোরআনের রাজ একদিন কায়েম হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা তো বলতেছে আমি, আমার তো কষ্ট হওয়া কথা, আপনাদের কষ্ট হচ্ছে? তাকবীরের আওয়াজ একদম ওই এলাকার নাম বলবো না, গোপালগঞ্জের মতো হয়ে গেছে। তো গোপালগঞ্জের মতো তো তাকবীরের আওয়াজ হলে হবে না, খুলনার মতো আওয়াজ হতে হবে। দেখি এবার আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে তো রাসূল বলেন, আসমান এবং জমিনের খালি যে জায়গাটা আছে এই জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেওয়া হবে। সেম সুবহানাল্লাহ, সেম আলহামদুলিল্লাহ, এগুলো যদি বলে তো আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা খুশির খবর হলো, আল্লাহু আকবারের ধ্বনি আবু বকরের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয় না, ওমরের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়, ওসমানের রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়, আলীর রক্ত যার শরীরে আছে সে শুনলে খুশি হয়। কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার রক্ত যার শরীরে আছে সে কখনো সহ্য করতে পারে না। এজন্য বাংলাদেশের বহু জায়গায় বহু মাহফিলে আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? এটা নাকি তাদের চুলকানি উঠে, তাদের নাকি ভয় হয়। হায় রে হায়, আল্লাহু আকবার মানে কার বড়ত্ব ঘোষণা? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? সবচাইতে বড় কে? খুলনাবাসী, খুলনাবাসী সবচাইতে বড়? সবচাইতে বড় কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ বলবেন না? কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার খাবো, তার দিন ব্যবহার করব, তার রাত ব্যবহার করব, তার বৃষ্টি ব্যবহার করব, তার সমস্ত নিয়ামত গ্রহণ করব, আর আল্লাহু আকবার শুনলে আমার চুলকানি হবে, এমন মানুষ বাংলার জমিনে আমরা রাখতে চাই না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক?
খাইবা তার, আর তার কাজে বাধা দিবা। আমরাও আগামী দিনে সজাগ হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি যেন খুলনার মতো হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মাস জেলখানায়, খাবার দেয় নাই কয় মাস। এই পরিস্থিতিকে আমরা কাটাইছি, কথা বলেন না, কাটাইছি? কাটাইনি। এই জন্য আমি প্রথমে একটা কথার ভিতরে আমি এখনো আছি আলোচনায়, গোলামি করব কার? প্রয়োজনে ঘর ছাড়বো, প্রয়োজনে বাড়ি ছাড়বো, প্রয়োজনে কারাগারে যাব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু গোলামি ছাড়বো না কার? এই কথার উপরে কিন্তু আলোচনা চলছে। 3 মাস যাবত যখন কোনো খাবার দিচ্ছেন না, প্রথম সপ্তাহে চিন্তা করেন 3 মাস কোনো খাবার দেয় নাই, প্রথম সপ্তাহ যখন খাবার দেওয়া বন্ধ হয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো টেনশন করলেন না। যাকে তিনি ভালোবাসেন, যার গুণগান, যার ইবাদত করেন, তিনি তার উপরে ভরসা করলেন। কিন্তু উনি ওযু ছাড়ায়, যেহেতু তাকে ওযুর পানি দেওয়া হচ্ছে না, উনি নামাজে দাঁড়িয়ে ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন। ফজর নামাজ পরপরই ওনার পাশে আঙ্গুর ফলের একটা থোকা পাওয়া গেল। আবু জেহেল দিছিল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওনার সামনে যখন এই আঙ্গুর ফলের থোকা দেখতে পেলেন, উনি নিয়ে যখন খাওয়া শুরু করলেন, কোন বর্ণনায় আসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আঙ্গুর খান নাই, তিনি জান্নাতি আঙ্গুর খেয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতি আঙ্গুরের ভিতরে 70 রকমের স্বাদ দান করবেন তিনি কে? এখন যে আঙ্গুরটা খাবেন, ওই আঙ্গুরটাই যখন বিকেলে খাবেন তখন স্বাদ ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলেন। বিকেলবেলা খাওয়ার পরে যখন পরের দিন আবার সকালে খাবেন ভিন্ন রকম। একই ফল বারবার খাবেন, বারবার ভিন্ন ভিন্ন